এইভাবে বানিয়ে ফেলুন লইটা, খাইবে সবাই চাইটা পুইটা। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝালের রেসিপি। বন্ধুরা, এই লোটে মাছ আমাদের বাড়িতে আগে কখনো রান্না হয়নি। এই লোটে মাছটাকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো লোটে মাছ বলেই চিনি, আগে কখনো এই মাছ রান্না করিনি। প্রায়ই বাজারে দেখি এই মাছ, কিন্তু কিনে আনা হয় না। আজকেই প্রথম আমি এই লোটে মাছ কিনে আনলাম, আর লোটে মাছের একটি ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লোটে মাছ তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমি কিভাবে বানাই সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি লোটে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর লবণ ও হলুদের গুঁড়ো মেখে রেখে দিয়েছি। আর কি মশলা আমি এখানে নিয়েছি দেখুন, নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো। খুব বেশি মশলার প্রয়োজন নেই এখানে। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি খুব ভালো করে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে। জিরেটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। লোটে মাছের এই ঝাল বানানোর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। আমি এখানে মোট একটি বড় সাইজের পেঁয়াজ ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এরপর কেটে রাখা কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি। আপনারা যদি টক খেতে পছন্দ করেন তাহলে এখানে দুটো টমেটোও দিতে পারেন। সবগুলো মশলা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে সব কিছু মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প সামান্য জল দিয়ে দেব। একটি ছোট কাপের 1 কাপ জল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। একদমই বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। একটি ছোট কাপের 1 কাপ জল, এর থেকে বেশি দিলে রান্নাটা ভালো হবে না। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা হাতে খুব আস্তে আস্তে করে আমি মাছগুলোকে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এই লোটে মাছটি যেহেতু খুবই নরম হয়, যার জন্য এই রান্নাটিও খুব অল্প সময়ে হয়ে যায় বন্ধুরা। তবে এই রান্নাটি আমি প্রথমবার ট্রাই করে এই রান্নাটি এত ভালো লেগেছে, অসম্ভব ভালো খেতে হয়েছিল বন্ধুরা। আমি একবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এইভাবে একবার লোটে মাছের ঝাল আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব ভালো খেতে হয়। দেখুন বন্ধুরা, লোটে মাছের ঝালটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে, দেখলেই খেতে ইচ্ছে করবে।
এই রকমভাবে লোটে মাছের ঝাল বানিয়ে ফেলুন, আর গরম গরম ভাত জাস্ট জমে যাবে ব্যাপারটা একদম। কোনো রকম ঝামেলা ছাড়া এত অল্প সময়ে যদি এত অসাধারণ একটি রেসিপি পাওয়া যায়, তাহলে আমরা বাঙালিরা কেনই বা মাছ ছেড়ে অন্য কিছু খেতে যাব। এই রকমভাবে যদি একবার লোটে মাছের ঝাল আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে।